হ্যালো বন্ধুরা, আমি সুপ্রিয়া, তোমাদের বন্ধু। নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। প্রথমেই সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2026। সকলে নতুন বছরটাকে খুব ভালো করে কাটাও। আর সকলকে শুভ নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল। সো আজকে নিউ ইয়ার, যেহেতু 1 জানুয়ারি, সে কারণের জন্য আজকে এখন একটা জায়গায় যাব। আমি মা মিলে একটা জায়গায় যাব, সেটা হচ্ছে সায়েন্স সিটি। যারা কলকাতায় থাকো তারা নিশ্চয়ই নাম শুনেছো সায়েন্স সিটির। তো ওইখানেই যাব আজকে। জানি অনেকটা ভিড় হবে আজকে, কারণ ওই সমস্ত জায়গায় আজকের দিনে ভীষণ পরিমাণে ভিড়। 25 ডিসেম্বর আর 1 জানুয়ারি ছুটির দিন যেহেতু, তো সে কারণের জন্য। কিন্তু বাবা আজকে নেই, বাবা কাজে গেছে। ওই কারণের জন্য বাবা যেতে পারছে না, আমি আর মা মিলেই যাব। তো চলো আমি ঝটপট, এখন কটা বাজে জান, এখন বাজে 12টা। তো 12টার সময়ও আমরা বেরোতে পারিনি, তো কখন জানি না বেরোবো। তো তাড়াতাড়ি বেরিয়ে যাই। হ্যাঁ, রেডিও হইনি আমি কিছু। আর এত ঠান্ডা, কলকাতায় ভীষণ পরিমাণে ঠান্ডা পড়ে গেছে। আর তাও আমি এখানে দেখো হাত কাটা একটা জামা পরে রয়েছে। তো হাত কাটা জামাটা পরবো না, সোয়েটার পরবো। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই। আমি তার আগে ভাবলাম যে ইন্ট্রোটা দিয়ে দিই, নাহলে আমি সেটারও টাইম পাবো না। মা পুজো করছে বলে এই সময় আমি ইন্ট্রোটা করে নিলাম। তো চলো বেশি কথা বলবো না, তাড়াতাড়ি ঝটপট করে রেডি হয়ে তারপরে আসছি। আমরা বেরিয়ে গিয়েছি, আর আমি মাফলার সোয়েটার সব কিছু নিয়ে নিয়েছি, কারণ জানি আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। সন্ধ্যেবেলা আমার খুব ঠান্ডা লাগবে, যা ঠান্ডা পড়েছে বাপরে বাপ। তো চলো কতক্ষণে পৌঁছেই দেখি। এখান দিয়ে বাসে বা কিছুতে উঠতে হবে। এখানে বাস, এখন একটা জায়গায় বসে আছি, কারণ হচ্ছে বাস আসছে না। বাস এলে এই যে এখানে রোড, এই যে এখান দিয়ে বাস যাবে, দেখতে পাবো, উঠে পড়বো। বাস এখন যাচ্ছে না। আর এই দেখো পিছনে হ্যাপি নিউ ইয়ার লেখা। কালকে এখানে সারা রাত ধরে পার্টি হয়েছে নিউ ইয়ারে। আমি বসে থাকি, বাস আসুক তারপর উঠবো, হুড়মুড়িয়ে উঠবো। চলো। সো ফাইনালি এখানে সায়েন্স সিটিতে চলেই এসেছি। আর সায়েন্স সিটিতে ঢোকার মানে সময় এত পরিমাণে লাইন আর ভিড় ছিল, মানে কি বলবো। এই ক্লিপটা আমি একদম বিকেলের সময় নিয়েছি, তখন ভিড়টা কিন্তু আস্তে আস্তে কমে আসছে। আমরা যখন বেরোচ্ছি এটা তখনের ক্লিপ, কিন্তু তারপরে এত পরিমাণে ভিড় যে কি বলবো। দেখো এখানে ঢুকে গেছি সায়েন্স সিটির ভিতরে। তো দেখতে পাচ্ছ কত লোক, আর মানে প্রচুর পরিমাণে কি বলবো আর, লোকে ভর্তি। এখানে লোক পিকনিক করছে, এক জায়গায় লোক ঘুরছে, এক জায়গায় লোক রাইড চড়ছে। আর মানে আস্তে আস্তে দেখো তোমরা সব বুঝতে পারবে। আর এখানে দেখছো ফুলগুলোকে এত সুন্দর রং বেরঙের এখানে ফুল, আর ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করে রাখা হয়েছে। মানে দেখে চোখ লাগবেই, মানে তাক লেগেই যাবে চোখে। দেখো কত বড় বড় গাধার সাইজগুলো, তার উপরে লেখা রয়েছে সায়েন্স সিটি। এটা বলতে পারো একটা সেলফি পয়েন্ট হিসেবেই করা হয়েছে এই জায়গাটাতে। কিন্তু এত অপূর্ব সুন্দর লাগছে, মানে চারিধারে ছোট 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 বিভিন্ন ধরনের রং বেরঙের ফুল দিয়ে সাজানো, ভীষণ অপূর্ব। এইগুলো হচ্ছে সমস্ত ধরনের নারীরা, যারা প্রফেসর ছিল, অনেক বিখ্যাত বিখ্যাত মানুষজন, মানে নারী হিসাবে যারা ছিলেন তাদের এখানে মানে মূর্তিগুলো করে রাখা হয়েছে। তো আমি যখন 2 বছর আগে এসেছিলাম তখন কিন্তু এই মূর্তিগুলো ছিল না, এখন তৈরি করা হয়েছে। আর এখানে দেখছো, এখানে হচ্ছে একটা খরগোশের নার্সারি হিসেবে তৈরি করা। তো কতগুলো খরগোশ দেখতে পাচ্ছ, কাঁচের বাইরে থেকে অতটা ভালোভাবে ক্যামেরাটা ফোকাস নিচ্ছিল না। তো যাই, সে কারণের জন্যই আমি এভাবে নিয়েছি। আসলে এখানে খেতে বসেছিলাম, লুচি আর চিকেন খাচ্ছিলাম, তো সে কারণের জন্য এখানে বসা হয়েছিল। আর এটা হচ্ছে একটা মিউজিয়াম ছিল। তো এই মিউজিয়ামটা মানে সামুদ্রিক কেন্দ্রের যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করা হয়, বিশেষ করে জাহাজ, ওই সমস্ত কিছু নিয়ে কিন্তু এখানে রাখা হয়েছিল। আর এটা দেখো ঘড়িটা কিরম অন্যরকম, আর চারিধারে কিন্তু ভীষণ সুন্দর করে শোপিস টাঙিয়ে রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের নৌকো, তারপর জাহাজ, এই সমস্ত বানিয়ে রাখা হয়েছিল। তো এই শোপিসটা তোমরা একটু পরে নিও, দিয়ে বুঝে নিও এটা কী জিনিসটা। আর এখানে দেখো, এটা সব থেকে আকর্ষণীয়, এখানে এত বড় একটা জাহাজের মধ্যে ছোট্ট ছোট্ট কি সুন্দর করে মানে মানুষগুলোকে সাজিয়ে রাখা হয়েছে। এটা একটা যুদ্ধ বা কিছু আমার লাগছিল, তো আমি ঠিক বুঝতে পারলাম না। এখানে দেখো ক্রিস্টোফার কলম্বাস আর ভাস্কো দা গামা হিসেবে তৈরি করা হয়েছিল। তো দেখো চারিধারে কি সুন্দর মানে লোকজনও এসেছে, আর চারিধারটা কি সুন্দর লাগছিল। আর আমার অবস্থা এখানে পুরো খারাপ হয়ে গিয়েছিলো, কারণ সাজ টাজ সব উঠে গেছিলো, সাজি তো নি কিছুই, তার উপরেও
মানে খেয়ে মানে খাবারটা খেয়ে সব কিছু উঠে গেছিলো। আর এটা হচ্ছে এখানে নাকি প্রজাপতি দেখা যায়, তো একটা প্রজাপতিও আমি এখানে দেখতে পাইনি। তো এখানে যে কীভাবে প্রজাপতি দেখা যায় আমি বুঝলাম না, চারিধারে আমি গাছই দেখতে পেলাম শুধু। তো যাই হোক, আর আরও ওপরে ওঠার আমার ইচ্ছা ছিল, কিন্তু ওপরে উঠতে পারিনি। কারণটা হচ্ছে এত পরিমাণে লাইন, পুরো বাইরে অবধি, যারা জানো পুরো বাইরে অবধি লাইন চলে গিয়েছিল, মানে ভিতর থেকে হলটার ভিতর থেকে বাইরে অবধি লাইন চলে গেছে। আর উপরে ওঠার আমার সাহসও হয়নি। আর এটা হচ্ছে একদম 3টে নাগাদ এই ক্লিপটা তোলা। তো এত সুন্দর সূর্যাস্তটা হবে এই সময়টায়, তো এত সুন্দর, চারিধারটা অপূর্ব লাগছে, সকলে বসে রয়েছে, বাচ্চাগুলো খেলছে, আর এই জায়গাটা তো ভীষণ জমজমাট লাগছিল। তো আর এই দেখো এখানে ডাইনোসর একটা রাইড ছিল, তো ডাইনোসরের রাইডটা কিন্তু এখানে বন্ধ। সবাই ভিতরে ঢুকে ঢুকে খালি ফটো তুলছে, আর ভিতরে ঢুকে অন্ধকার দেখে আবার বাইরে বেরিয়ে আসে। আর ওই বাচ্চাটাকে দেখো ডাইনোসরের ওপরে তুলে দেওয়া হয়েছে বলেও ভীষণ পরিমাণে কিন্তু কান্না করছিল। আর যাই হোক, তো আমরা দেখেছিলাম বলতে রাইড হিসেবে কোনোটাই চড়া হয়নি, কারণ রোপওয়ে লাইনটার ভিড় দেখেছো, এটা হচ্ছে রোপওয়ের লাইন। দেখো নিউ ইয়ারের দিন ভিড়, জানি নিউ ইয়ারে ভিড় হতো, কারণ 2 বছর আগে আমি সমস্ত রাইড চড়ে ফেলেছিলাম, সে কারণের জন্য আমার কোনো কমতি ছিল না। কিন্তু শুধুমাত্র স্পেস থিয়েটার যেটা হয়, সেই স্পেস থিয়েটারটাই আমি একমাত্র দেখেছি, তবে সেটার ভিডিও তোলা হয়নি। তো ওইটা দেখেছি, আর একটা রাইডও চড়তে পারিনি, মানে এতটা খারাপ লেগেছিল যে কী বলবো। আর এখানে দেখো একটা এই যে রোপওয়েগুলো যাচ্ছে, কি সুন্দর, এখানে চড়ার ইচ্ছা ছিল, চড়তে পারলাম না, লাইন দেওয়ার জন্যই গিয়েছিলাম, কিন্তু এত লাইন, পুরো সাপের মতো লাইনটা এঁকে বেঁকে গেছে। তোমরা ভাবছো হয়তো ওইটুকুই লাইন, কিন্তু নয়, একদম সাপের মতো লাইনটা বেঁকে 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 এই অবস্থা হয়েছে। আর ঘোরাবে কতটুকু, এখান থেকে ওই ধরো গেট পর্যন্ত। তো যাই হোক, আর এই বিকেলের টাইমটাই কিন্তু এই জিনিসটা দেখতে আসছিল, তো আমি ভাবলাম দারুণ লাগছিল। আর এটাই তুলে কি করবো, চলে এলো, আবার একটা রূপো যাবে, এত লাইন, বাপরে বাপ, কি বলবো আর। এইটা হচ্ছে আমার সবথেকে একটা বেস্ট পার্ট, এত সুন্দর, মানে বিকেলের আভা। আর এখানে 3টে হচ্ছে স্পেস যেখানে মানে চন্দ্রযান হিসেবে রাখা রয়েছে। আর এখানে দেখো এত অপূর্ব লাগছে, মানে রোপোগুলো যাচ্ছে, আর চারিধারের বিকেলটা দেখো। আর এই গাছগুলো এরম বেঁকে গেছে কেন আমি জানি না, আমার বাঁকা বাঁকা লাগছে। আর এই খোপটায় দেখো কত পরিমাণে রাজহাঁস রয়েছে। রাজহাঁসগুলো এখানে সমস্ত মানুষেরা যারা দেখতে আসছিল, তো তারা কিন্তু এখানে খাবার দিচ্ছিল। আর ওইদিকে দেখো 3খানা রাজহাঁস কী করছে, খাবার নিতে গেছে ওদিকে। ওরা আসলে ওই আইসক্রিমের বিস্কিটগুলো হয় না, সে বিস্কিটগুলো দিচ্ছিল। তারপর এখানে কয়েকটা রাজহাঁস ছিল, ওদেরকে ডাকলেই চলে আসছে খাবারের লোভে। আর এই ব্রিজটা দেখছো, মনে হচ্ছে না কোথায় চলে এসেছে। এটা হচ্ছে আইটিসি রয়্যাল, ওই যে পিছনে আইটিসি রয়্যাল দেখা যাচ্ছে। আর এখন প্রায় আমি বলতে পারি 5:30 মতন বাজে। 5:30টার সময় আস্তে আস্তে সূর্যাস্ত হচ্ছে, এত সুন্দর একটা দৃশ্যপট। তো এরপর আমি বাড়ি ফিরে চলে এসেছিলাম, তারপর আর ভিডিওটা যে শেষ করব সেটাও আমি ভুলে গেছি। সো আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত। এখানে আমরা দাঁড়িয়েছিলাম হচ্ছে বাসের জন্য। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তোমরা সকলে নিউ ইয়ারটাকে কেমনভাবে কাটালে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও।